মনে রাখবেন, শয়তানও আপনার চাইতে আমার চাইতে কম জানে না, বহুত ভালো জানে। জানার নাম ঈমান নয়, মানার নাম। আপনি অনেক কিছু জানেন কিন্তু মানেন না, এই জানার কোনো মূল্য। শয়তানও অনেক কিছু জানে, শয়তানও জানে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, শয়তানও জানে। শয়তানের গলার ভিতরে যখন নাগালতের আপনার ঘন্টা আল্লাহ তাআলা লাগাই দিলেন, শয়তানে কয়, মাবুদ, এক আদমের জন্য তুমি বুঝি আমারে এত বড় পদ থেকে, হিরো থেকে জিরো বানাই দিলা। তো আমি জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। জনম জনম যদি গাহি তোমার করুণা শেষ হবে নাহি। ভরে ও যেন ভরে সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমার গুণগান। ইবলিস শয়তান আল্লাহরে কয়, মাবুদ, আমি জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ার সাগর, আমারে হিরো থেকে জিরো বানাইছো, আফসোস নেই। তবে আমার কয়েকটা আবদার তুমি রক্ষা করো, আমার কয়েকটা চাওয়া তুমি পূরণ করো, কারণ আমি জানি এরপরে কোনো চাওয়া তুমি আমার পূরণ করবে না। আমি জানি এরপরে আমি যত কিছুই চামু, একটা আশাও তুমি পূর্ণ করবে না। বলে যে কি চা? বলে, এক নাম্বার, আমাকে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত হায়াত দাও। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত হায়াত দাও। মনে রাখবেন, আল্লাহ কয়, যা কবুল করলাম। তার মানে হলো দীর্ঘ হায়াতের লোভ মুমিনের না শয়তানের? ওরে বাবারে, আপনারা তো ওয়াজ। দীর্ঘ হায়াতের লোভ মুমিনের না, মুমিনের লোভ হলো অল্প দিনে আল্লাহর জান্নাতে কিভাবে যাওয়া যায়। হ্যাঁ, হায়াতটা হচ্ছে নেয়ামত। আল্লাহ যদি আপনাকে আমাকে 200 বছর হায়াত দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি হায়াতের কামনা করে শুধু আল্লাহর কাছে হায়াতের জন্য দোয়া করুম না, আমি দোয়া করতে হবে, আল্লাহ যখনই তুমি আমাকে নাও, মাবুদ ঈমানের মৃত্যু নসিব করিও আর তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করিও। আল্লাহ সকলে বলেন আমিন। এই ইবলিস শয়তানে কয়, আল্লাহ তুমি দুনিয়া শুরুতুন শেষ পর্যন্ত আমার হায়াত দাও। আল্লাহ কয়, দিলাম। আর কি চাস? বলে যে, মাবুদ, যে আদমের জন্য আমার এত বড় পদ থেকে, হিরো থেকে জিরো বানাইলে, এই আদম সন্তানের রগে রগে রেশা রেশায় হাঁটার তৌফিক দাও। আল্লাহ কয়, দিলাম। এই কথা বলার লগেই ইবলিস শয়তান একটা হাতের টুকি দিল, কাম হইয়া গেছে। কাম হইয়া গেছে কই, তার দুই পাখার ভিতরে দুইটা বাড়ি দিলেন। এই জন্য হাতে তালি মুমিনের নয়, হাতে তালি শয়তানের। হাতে তালি মুমিনের নয়, হাতে তালি কার? তাহলে হাতে তালি দিলে রাগ করে কে? শয়তান হাতে তালি দিছে কার সামনে? আল্লাহর সামনে। কাম হয়ে গেছে। তো কি কাম হয়েছে? বারে লাহি, যে আদমের জন্য তুমি আমাকে হিরো থেকে জিরো বানাইছ, আমার কাজ হইয়া গেছে। এই আদম সন্তানকে আমি একটাকেও জান্নাতে যেতে দেব না। আমি তাদের ডান দিক থেকে হামলা করব, বাম দিক থেকে হামলা করব, পিছন দিক থেকে হামলা করব, সামনের দিক থেকে হামলা করব, চতুর্দিক থেকে তাদেরকে হামলা করে আমি শয়তান, আমি ইবলিস সবাইকে আমার অনুকরণীয় বানাই ফেলবো, আমার দলমুক্ত করে ফেলবো।
ইবলিস শয়তান চতুর্দিকের কথা বলেছেন। আল্লাহ কয় ইবলিস তোর কথা শেষ তো? বলে হ্যাঁ আমার কথা শেষ। বলে ইবলিস মনের বেখেয়ালে চতুর্দিকের কথা বললি, একদিকের কথা বলিস নাই। তুই চতুর্মুখী হামলা করি আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবি, আর আমি আল্লাহ থাকি কিন্তু উপরে। তুই চতুর্মুখী হামলা করি আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবি, আর আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। তুই চতুর্মুখী হামলা করবি কিন্তু একদিকের কথা কস নয়। আমি কিন্তু থাকি উপরে, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আমার বান্দারা যখন নিজের ভুল বুঝতে পেরে যখন নত হবে, যখনই তওবা করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। না, আমি ভুল করেছি, অপরাধ করেছি, সারেন্ডার করবে, নত হবে। যদি নতর মতন নত হয়, ওয়া আতুবু ইলাইহি তাওবাতান নাসুহা, যদি নাসুহার মতো ইখলাসের সঙ্গে যদি তাওবা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম পাহাড় পরিমাণ নয় আকাশ পরিমাণ যদিও গুনাহ করে, এরপরেও যদি আমি আমার গোলাম যখন সারেন্ডার করবে, নত স্বীকার করবে, আমি আল্লাহ তাআলা আকাশ পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এই জন্য বলবো শয়তানও জানে কিন্তু মানে না। এখন জানার নাম ঈমান নয়, মানার নাম। আমরা অনেকেই জানি নামাজ পড়লে সওয়াব না গুনাহ, নামাজ পড়লে সওয়াব না গুনাহ, সওয়াব। আর নামাজ না পড়লে, কিন্তু এখন দেখেন অনেকেই কথাটা জানে কিন্তু পড়ে। তো আপনাদের জানার কোনো মূল্য? আপনার ঘরের ভিতরে টাকা আছে, তারপরে আপনার ওই যে বস্তা ভরা চাউল আছে, কিন্তু ভাত রান্না করে নেই, তাহলে এই চাউলের কোনো মূল্য আছে? আপনার অনেক টাকা আছে, স্ত্রীকে একটা শাড়ি দেন না, সেরা কাপড় পরে, তো মানুষ কি ফারুক মিয়া এত টিয়া এত বসে এত বাদ গেলে মাইলার কিনতে দেখেন কাপড় পর্যন্ত নাই। এই যে তাহলে এই টাকার কোনো মূল্য আছে? যে টাকায় আপনার পরিবারকে আবরণ করে না, আপনার পরিবারের চাহিদা পূরণ করে না, ওই টাকা ভিত্তিহীন, ওই টাকা মূল্যহীন। মানুষ বলবে কিস এমন জন্মের কিশোর কিশোর নিজে হচ্ছে তো খানা। এরকম রূপ অফিস আছে কি নেই? খালি জমি কিনে, খালি জমি, খালি ভাত, খালি টাকা পয়সা। হ্যাঁ, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে অ্যাকাউন্টে 7 লাখ হয়েছে, ইস আর কিছু হইলে 10 লাখ হয়, 10 লাখ এলাকা 20 লাখে চিন্তা করে, শুধু চিন্তা। হ্যাঁ, টাকা পয়সা তোমার উপরে থেকে যাবে, কি লইয়া যাবে কবরে, এইটা একখানা চিন্তা করো। একদিন শুই চিন্তা করা হয় রে তোরা তো অন্য খাটে, আরে স্ত্রী তুই আমার বুকের ভিত্তি, যদি রুগা চলে যায়, আরে তুই তো আর আমার আঞ্জা করে দিতে না, শিক্ষার মারি উঠবা আরে বাকি রাখতে না তো, আরে আর বুকে রাখতে না। একটু সুচিন্তা করো, দুনিয়ার ভিতরে কেউই নাই, সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। এই জন্য আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ, কিন্তু আপনি পড়েন না, তার মানে হলো আপনার ঈমান। আর আপনি যা জানেন, সূরা ফাতিহা জানেন, নামাজ পড়ার জন্য শর্ত হচ্ছে সূরা ফাতিহা জানা বাধ্যতামূলক। সূরা ফাতিহা ছাড়া নামাজ, এই সূরা ফাতিহাটা পড়ে অন্তত সিজদা কাটেন, কবুল করার মালিককে। সূরা ফাতিহা অন্তত শিখি। আরে আর কিচ্ছু জানেন না, সূরা ফাতিহা শিখার আপনার নিয়ত আছে, এই নিয়ত থাকা অবস্থায় আপনি কি করেন, আসি শুধু সিজদা গুণ দেন, এই সিজদাগুলো কবুল করে নেবেন কে? কিন্তু শর্ত হচ্ছে সূরা ফাতিহা শিখার নিয়ত থাকতেই বোঝায়, সূরা ফাতিহা শিখুম। আমি জানি অনেক কিছু কিন্তু আমরা মানি না। সম্মানিত হাজিরিন, আমার তো মন বলে, আমার দিল বলে, আমার অন্তর বলে, এই যে কোরবানি গেল, কোরবানির প্রতি আমাদের যে ভালোবাসা ছিল, আলহামদুলিল্লাহ, এই কোরবানি দেওয়ার হুকুম কার? আপনারা কথা বলেন, এই কোরবানি দেওয়ার হুকুম কার? আলহামদুলিল্লাহ, আপনাদের যথেষ্ট আন্তরিকতা দেখেছি। আপনাদের সবা সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মুসলমান যারা কোরবানের প্রতি তাদের যথেষ্ট পরিমাণ আন্তরিকতা দেখেছি। ইংল্যান্ডে আমি ভিডিও ক্লিপসে দেখেছি, ইংল্যান্ডে নাকি সরাসরি কোরবানি দিতে পারে না, সরাসরি। এটা আমি ভিডিও একটা ক্লিপসে দেখেছি, একটা সাক্ষাৎকারে এই ঈদের পরে।
তারা একটা নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় তারা কোরবানি দেয়। ধরেন আপনার বাসা এখানে, আপনি কোরবানি দিবেন সোমনির আরো কিনারে, নির্দিষ্ট একটা এরিয়া আছে, ওখানে কোরবানি দেয়। ওখানে কোরবানি দিয়ে তারা ওই পশুটা ওখানে রাখি আসে, পরে একটা গাড়ি আছে, যে গাড়ি করে আপনার বাসায় ওই গরুটা কি করে দিবে, পৌঁছাই দিবে। আপনি ঈদের দিন পাইতেও পারেন, আবার নাও পাইতে পারেন। তার মানে হলো দেখেন, এখান থেকে গিয়ে বহুত দূরে ওখানে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে তারা কোরবানি দেয়। তার মানে কোরবানির কত মহব্বত, ভালো আল্লাহর হুকুম। ওই কোরবানির আমি বিরোধিতা করি না, অবশ্যই দিবেন, যেহেতু কোরবানি দেওয়ার আদেশ কার? আল্লাহর। কিন্তু আমার প্রশ্ন হলো, যে আল্লাহর কোরবানির প্রতি আপনি মহব্বত দেখাইলেন, এটা আল্লাহর হুকুম, ঠিক ওই আল্লাহর হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। তো কোরবানির হুকুমটারে আপনি এত মহব্বত করে নিলেন, উরি বাবারে এত কষ্টের টাকা খরচ করিনি আপনি কোরবানি দিতে পারলেন। এই টাকা মাগনা আসে না বাজি, পরের টাকা নিজের পকেটে আসতে বহুত কষ্ট, বহুত কষ্ট। এই যে আমার বাড়ি সেনবাগের কোনায়, একেবারে দক্ষিণ মাথায়, আমার পরেই কোম্পানিগঞ্জ, আমার এই পাশে ফেনী এলাকা। এখান থেকে আপনাদের এখানে আসলাম, এতক্ষণ হতে অ্যাক্সিডেন্টেরও ভয় আছে, বহুত দূর। এখান থেকে আপনি যদি পায়ে হাঁটা শুরু করে, আমার মনে হয় আপনার রাত্রে এশার নামাজের পরে আরো বেশি লাগবে টাইম, বহুত দূর। এখান থেকে আসি আপনাদের এখানে খুতবা দিয়ে আবার যাইতেছি, পরের টাকা নিজের পকেটে আসা এত সহজ না। ঠিক বিদেশি এলারাও আপনি মনে করেন বিদেশে ছাকা টাকা এনে গাছের ভিতরে ঝুলেন না, না, বহুত কষ্ট করি মানুষ এই টাকাটা রুজি করি পকেটে ঢুকায়, আপনি সেই টাকা দিয়ে কোরবানি দিতেছেন, ভালো। আপনার এই ত্যাগ আল্লাহ কবুল করে নেক, সকলে বলেন আমিন। কিন্তু কোরবানির এই আদেশটা পালন করতে গিয়ে টাকার দরকার হয়েছে কি নয় না? আল্লাহর এই আদেশটা পালন করতে যাইয়া টাকা লাগছে কি লাগে না? এই যে লক্ষ লক্ষ হাজিরা মক্কা মদিনে গিয়ে এখন লাভবাহিক বলে হাজিরা দিতেছে, তারা লক্ষ লক্ষ হাজিরা, মানে ধরেন হজেরা হাজিরা, যে ওখানে যে গিয়ে যে হাজিরা দিতেছে লাভবাহিক বলে আল্লাহর কাছে হাজিরা দিতেছে, এখানে টাকার দরকার আছে কি নেই? তো হজ করা এই হুকুম কার? তার মানে হজের এই রোকনটা, হজের আদেশটা পালন করতে মানির দরকার আছে কি নেই? কিন্তু দেখেন, তারপরেও পৃথিবীর লক্ষ লক্ষ ইমানদার মুসলমান নর নারী সেখানে গিয়ে হাজিরা দিতেছেন, হজ করতেছেন। এগুলো আল্লাহর আদেশ। হজ করা ইসলামের যে 5টা রোকন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি পালন করতেছেন। কিন্তু হজ এটা পালন করতে অর্থের সামর্থ্যের দরকার আছে কি নেই? আমার প্রশ্ন হলো, আপনি লক্ষ টাকা খরচ করে হজ আদায় করলেন, হাজার হাজার টাকা খরচ করি আল্লাহর আদেশ আপনি কোরবানি পালন করলেন। আমি কোরবানির বিরোধিতা করি না, আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহ আপনাকে আরো কোরবানি করার তৌফিক দান করুক, আমি দোয়া করি। কিন্তু আপনি টাকা খরচ করে আপনি কোরবানি দিলেন, টাকা খরচ করে আপনি হজ করলেন, কিন্তু মাগনা বিনা টাকায় যে আদেশটা আল্লাহর পালন করা যায়, বিনা টাকায় যে আল্লাহর সেজদা দেওয়া যায়, বিনা টাকায় ওই আল্লাহর সেজদাটা আপনি দিলেন না। নামাজ আদায় করলে আপনার মসজিদে, এখানে মসজিদ যে কমিটিরা নির্মাণ করেছে, আপনারা এলাকাবাসী নির্মাণ করেছেন, আমি যদি নবীপুর থেকে আসি, আমি এখন আপনাদের খতিব, আমি যদি কোনো কারণবশত আপনাদের এই মসজিদে আসি, নামাজ পড়ি, আপনাদের কমিটি কি যাইতে বলবো নি, এই হুজুর খাড়ান টেয়া দি যান, কইবনি? মসজিদ কমিটিকে বলবো যে হুজুর খান আমি খুব আইকনটায়, এটা আঙ্গো এলাকার মসজিদ, আপনি মুখান তো নাই এনে নামাজ টাকা দেন, কইবনি? কইতো না। কারণ এই হুকুম পালন করতে মানির দরকার হয় না, কিন্তু যেখানে মানি লাগে সেটার প্রতি যে মহব্বতটা দেখাইলাম, তাও এই মহব্বতটা পালন করা ফরজ না, ওয়াজিব। গিয়া ওয়াজিব, কিন্তু ওয়াজিবের প্রতি যে মহব্বত দেখাইলাম, ফরজের প্রতি যদি এই মহব্বত দেখাইতাম, আমার বিশ্বাস বাংলাদেশে শয়তানের খানার ভেল ঠেকতো না। হ্যাঁ, যেভাবে করি একটা গরু জবাই করা, একটা গরু ক্রয় করা, কত পরিশ্রম করি এই গরুটাকে। আপনি আরে শুনেন, আর একটা সিয়ন কথা কই, আজকে বলো ভোর রাত্রে না কোন টাইমে আর্জেন্টিনার খেলা ছিল, তা এক লোক, আমি রাত্রে খুব আসলাম না, তার লগে দেখা, কিরে
ঘুমাইছিল না ভাই যে আর্জেন্টিনার খেলা আছে, আর্জেন্টিনার খেলা আছে এই জন্য হে রাইট বড়ি জাগি রইল। আমার প্রশ্ন হইল আর্জেন্টিনার খেলা চাওয়া এটা কি ফরজ, নফল, ওয়াজিব, সুন্নত না হারাম? তো হারাম আল্লাহ এত রাত জাগি রইছে, কিন্তু জিয়ারতের উপরে হালাল, জিয়ারতের উপরে ফরজ। ইয়ানোর সময় এত জাগর হইল যখনই মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান তোর ঘুমের তোর নামাজ উত্তম, ঘুম যাইও না, নামাজ উত্তম। নামাজ পড়লে তোমার কল্যাণ, নামাজ পড়লে তোমার উপকার, নামাজ পড়লে তোমার জন্য নাজাতের উসিলা হবে। এই আওয়াজটা তার কানে যাওয়ার পরেও সে উঠে নাই, ঘুমকে প্রাধান্য দিয়েছে। অনেকেরই আছে ঘুম আসেন না, এমনি শুরু হয়েছে, কিন্তু মুয়াজ্জিনের ডাক সে গ্রহণ করে না। বুঝবা রে বাজি, বুঝবা, একদিন বুঝবা, যেই দিন বুঝলে আর কোনো লাভ হবে না। সাপে আর ব্যাঙে দুইজনে লাগছে ঝগড়া, সাপে আর ব্যাঙে দুইজনে লাগছে ঝগড়া। ব্যাঙে সাপের কয় এই বেড়া সোজই হাঁট। এখন সাপে যতই চেষ্টা করক, সাপ বাঁকা ছাড়া কিন্তু হাঁটতে পারবে না। হ্যাঁ, ব্যাঙ এবারে সাপে বুদ্ধি করি কয় বেড়া তুই আমার মতন এইভাবে করে হাঁট। ব্যাঙে সম্ভব না, ব্যাঙে লাফক দেওয়া ছাড়া হাঁটা সম্ভব নয়। দুইজনের কোয়ালে মরণ ছাড়া সোজা নাই। ঠিক যারা নামাজ পড়েন না, ঠিক যারা সুদের কারবার ছাড়েন না, ঠিক যারা মিথ্যা কথা ছাড়েন না, ঠিক যারা অন্যায় অপরাধ ছাড়েন না, প্রতিদিন মসজিদের মিম্বরে বসে বসে কথাগুলো বলি, একটা একটা করে যদি এই সমাজের মানুষ যদি আমল করত, ইবলিস শয়তান কাবিলপুর ফালাইতো। কোনটা হইব? হুজুরে যতই বকের, হুজুরে সারি, হুজুরে করেন, আপনারা হুনা, আপনারা শুনেন, আসলে কামের গোয়াই কিছুই নাই। যদি থাকতো, দেখেন আপনি ঈদের দিন আপনারা জামাত দিছেন কয়টা? 7:30। এটা আমরা হতু আমার কথা ন, 7:30 জামাত দিছেন। এই 7:30 মসজিদ ভরপুর হয়ে গেছে। এর থেকে 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগেই ফজরের। তো ইচ্ছা করলে সমাজের মানুষ ফজরের সময় আসি মসজিদে ভরপুর করে দিত, হয়তো কি হইতো না? হায় হায়, মার দরদ নেই, মাসির দরদ। ফজরের নামাজের খবর নাই, ফজরেরটা হলো ফরজ, কিন্তু ফরজের খবর নাই। ওয়াজিব লই কি টান রে টান রে টান। হেসমে যদি শুই থাকে বই কইব তুই কোনো পাগল হইছ নি, যে ঈদের দিনে হুতি রইছ, যাও নামাজে যাও। কিন্তু মা ও সকিনা, ও সরিনা, ফজরের সময় যে আমনের স্বামী শোয়া, ওই সময় কেন আপনি বললেন না উঠি যাও, মসজিদে যাও, নামাজ পড়ো? আল্লাহ তাআলা জান্নাতে 72টা হুর দিব। হুর 72টা কি দিব? হুর মানে আপনার বউর ব্যবস্থা করিব, এই বউ আপনার খেদমত করিব। 72টা হুর দিব। এক একটা হুরের কনিষ্ঠ আঙ্গুলের ছায়া যদি জমিনে পড়তো, আকাশের সূর্যের তাপ তাদের তাপের কাছে কিছুই না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার যদি নেককার স্ত্রী হয়, নেককার যদি স্ত্রী আপনি ঘরে আনতে পারেন, 72টা হুরের রূপের চাইতো আমনের ঘরের রমণীটারে সুন্দর করে জান্নাতের সঙ্গী বানাই দিব। কিন্তু প্রশ্ন হইল, আপনি নামাজ পড়েন, আপনার বেগমে নামাজ পড়ে না। অনেক মহিলারা কিন্তু নামাজ পড়ে, নামাজের দিকে যে হাল টাইট। মহিলারা নামাজ পড়ে, যদিও অক্তমত নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়ে আসরের আগে, আসরেরটা পড়ে মাগরিবের আগে, মাগরিবেরটা পড়ে আশারের আগে। টাইম টু টাইম নামাজ পড়ে না। নামাজের কিন্তু একটা ফরজ হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা একটা ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া। মহিলারা টাইম টু টাইম নামাজ পড়ে না, নামাজের ভিতরে গাফলতি আছে। এই যে এখন দেখবেন
আমাদের উচিত হইল মহিলারা জুমার নামাজের যেই টাইম ওই টাইমের ভিতরে তারা জহুর আদায় করা। আপনারা অনেকে আজকে মসজিদে যাই জিগাইয়েন নামাজ হয়েছে নি, হই না হবে গোসল করিয়া আসি। মনে রাখবেন মা, এই দুনিয়ার সংসার দুনিয়ায় থেকে যাবে, তুমি থাকবা না। লাল বেনারসি শাড়ি পরে আইসো স্বামীর বাড়ি, লাল বেনারসি শাড়ি পরে আইসো স্বামীর বাড়ি, সাদা কাফন পরিয়া মা যাইবা কোন বাড়ি, সাদা কাফন পরিয়া মা যাইবা কোন বাড়ি। কত আদর যত্ন করে ছেলে মেয়ে রাখছ বুকে, নিঃশ্বাসটা বের হলে তারা আর রাখবে না তোরে ঘরে, নিঃশ্বাসটা উড়াল দিলে তারা আর রাখবে না তোরে ঘরে। মা ও মা তৌফিক ইল্লা বিল্লাহ, স্বল্প সময়ের ভিতরে মাগো যে মায়ের কানে আমার শব্দ যাচ্ছে আল্লাহর ওয়াস্তে টাইম টু টাইম নামাজটা আদায় করবেন। আর আপনাদের কাছে আমার শেষ আলোচনা, শেষ কথা, কোরবানের প্রতি যে মহব্বতটা আপনারা দেখাইছেন আল্লাহর ওয়াস্তে ফরজ নামাজের প্রতি ওই মহব্বতটা দেখান। আপনাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করলাম, আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা অনুরোধ করে যাই, বাজিরে কোরবানের প্রতি যে মহব্বত দেখাইছেন ফরজ নামাজটা ছেড়ে দিয়েন না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত দিয়ে বলি, ফরজ নামাজটা তরক করেন না, ফরজ নামাজটা ছেড়ে দিয়েন না। দুনিয়ায় যা করুন এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। মনে রাখবেন as-salatu মিফতাহুল, আমার কথা কয় না, as-salatu মিফতাহুল। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে জান্নাতে যাইতেন চান না? হাত উঠান। ও জান্নাতে চাইতো, জান্নাতে যাইতেন চান না কে কে? আবার আবার হাত উঠান। কনমুই যেতাম, তার মানে এখন মতে নেই, হাত দিকে খেয়ালে নেই। জান্নাতে আমরা সবাই যাইতাম চাই তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আরশে আজিম থেকে আমাদের হাতগুলো দেখো, আমরা সবাই জান্নাতে যেতে চাই। শর্ত হইলো হাত নামান, শর্ত হইলো আমরা জান্নাতে যাই, তইলে নামাজের চাবি লিখবো। আর সলাতু মিফতাহুল জান্নাত, নামাজও হয় না আমরা কই জান্নাতে যাবো। ইন্দুরা কয় যদি জিজ্ঞাস দাদা আমার ঠাকুমা কন্ডায় স্বর্গে গেছে, ওনার ঠাকুমা কনায় স্বর্গে গেছে। আসলে স্বর্গ মানে কি? জান্নাত। স্বর্গ মানে কি? জান্নাত। তো কেমনে জান্নাতে যাইলো? হের তো ইমানে নাই, হের কি নাই। তো যেই ইন্দুর মতো আমরা যদি নিয়ত করেন যে আমি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সুদের উপরে টাকা খায়, মিছা কথা দৈনিক কয়, গালি গালাজ করে, নিজের প্রস্তাব করি ফানি খরচ করে না, হাতের জিজ্ঞাসা তুই কন্ডাই যাবি, দোজখে যাবি না জান্নাতে যাবি, তো কিয়া কোন জান্নাতে যাবো আরি মাত্র জান্নাতে যাবি, তুই অনকাতে হিসাব করে হানি খরচ করলি না। হানি খরচ না করলে কি ইমান ঠিক? হানি খরচ না করলে কি কি ঠিক? ইমান ঠিক। তো ইমান ঠিক থাকতে হলো নামাজ হয়েছে ঠিক, নামাজ না হলে কি মিয়া ইমান ঠিক? হ্যাঁ তার ইমান ঠিক। আসলে ইমানের অর্থটাই আমরা বুঝি না। আল্লাহ আমাদের প্রত্যেকেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।